আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি এখন তোমাদের একাদশ অধ্যায়ের টাইপ 5 নিয়ে আলোচনা করব। তো টাইপ 5-এর আলোচ্য বিষয় কি? টাইপ 5-এর আলোচ্য বিষয় হচ্ছে 1954 সালের নির্বাচনের ফলাফল ও তাৎপর্য। দেখো বলছে 1954 সালের নির্বাচনের ফলাফল ও এর তাৎপর্য। দেখো আমরা এর আগে টাইপ 4 শেষ করছিলাম। টাইপ 4-এ আমাদের এমসিকিউ ছিল 53 পর্যন্ত। তো এখন আমরা 54 থেকে আলোচনা করব। দেখো 54 নম্বর কি বলতেছে? 54 নম্বর বলতেছে যে 1954 সালে নির্বাচনকে এক ব্যালট বিপ্লব বলা হয়েছিল। কেন কি বলা হয়েছিল? এক ব্যালট বিপ্লব বলা হয়েছিল। কারণ কি বলতো? দেখো কারণ হচ্ছে শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে, শোষণ বা অত্যাচারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ রায় দিয়েছিল বলে এটাকে ব্যালট বিপ্লব বলা হয়েছিল। ঠিক আছে, শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে কি করেছিল? জনগণ একত্রিতভাবে রায় দিয়েছিল বলেই এটাকে বা 1954 সালের নির্বাচনকে ব্যালট বিপ্লব বলা হয়েছিল। এখন দেখো আমাদের অপশনে কোথায় আছে দেখে আমরা পড়ি। বলছে নির্বাচনে অবাধ সুষ্ঠু হয়েছিল বলে, না এটা আসে না। আবার বলতেছে যে এবার বলতেছে 21 দফা দাবির প্রভাব পড়ার কারণে না, 21 দফা দাবির প্রভাবে কোনোদিন 1954 সালের নির্বাচনকে ব্যালট বিপ্লব বলা হয় না। বলতেছে যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে না, যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিপ্লব হওয়ার সঙ্গে 54 সালের নির্বাচনে কোনো সংযুক্ততা নেই। বলছে শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে, হ্যাঁ এটাই হচ্ছে রাইট অ্যান্সার। মানে শোষণের বিরুদ্ধে জনগণ কি দিয়েছিল? রায় দিয়েছিল বলে কি হয়েছিল? 1954 সালের নির্বাচনকে একটি ব্যালট বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। ঠিক আছে, এরপরে 55 নম্বরটা দেখো। 55 নম্বর বলতেছে যে মুসলিম লীগের 1954 সালের নির্বাচনে হেরে যাওয়ার কারণ কি? দেখো বলছে যে মুসলিম লীগের 1954 সালে নির্বাচনে হেরে যাওয়ার কারণ কি? সীমাহীন দুর্নীতি, সব দলকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ, জনগণের প্রতি আস্থা, সংবিধান মেনে দেশ পরিচালনা। দেখো এই তিনটার কোনোটাই হচ্ছে মুসলিম লীগের মধ্যে ছিল না। এই তিনটাই হচ্ছে মুসলিম লীগের বহির্ভূত কর্মকাণ্ড, তাই না? তারপর বলছে সীমাহীন দুর্নীতি, মানে তারা কি করছিল? সীমার বাইরের দুর্নীতিটা চালিয়েছিল। এই জন্য কি করছিল? মুসলিম লীগ নির্বাচনকে হেরে গিয়েছিল। ঠিক আছে, তাহলে কি নির্বাচনে হেরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে 1954 সালের কি করেছিল? নির্বাচনে হেরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে সীমাহীন দুর্নীতির কারণে। ঠিক আছে, এরপর আমরা 56 নম্বরে যাব। দেখো 56 নম্বর বলতেছে যে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন পেয়েছিল? বলছে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগ মোট কতটি আসন পেয়েছিল? 56 নম্বর হচ্ছে আমরা জানি 1954 সালের নির্বাচনে মুসলিম লীগ পেয়েছিল 9টি আসন। কয়টি আসন পেয়েছিল? মুসলিম লীগ পেয়েছিল মোট 9টি আসন। ঠিক আছে, এবার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন স্থায়ী ছিল? দেখো 57 নম্বর বলছে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন স্থায়ী ছিল? যুক্তফ্রন্ট মন্ত্রিসভা স্থায়ী ছিল মাত্র 56 দিন। ঠিক আছে, যুক্তফ্রন্ট মন্ত্রিসভা মাত্র 56 দিন কি ছিল? স্থায়ী ছিল বা টিকে ছিল। ঠিক আছে, এরপর 58 নম্বর দেখো। বলছে 1954 সালের নির্বাচনে এক ব্যালট বিপ্লব বলা হয়েছিল। কেন? এটা একটু ডাবল আসছে, বুঝছো? দেখো এটা ডাবল, এটাই দেখো। বলছে 1954 সালের নির্বাচনকে এক ব্যালট বিপ্লব বলা হয়েছিল। কেন? কারণ এই যে শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে। দেখো এখানে কিন্তু বোর্ড আলাদা করা হয়েছে। ওখানে দেখো এই প্রশ্নটা উপরে ছিল, ওখানে বোর্ড ভিন্ন ছিল। দেখো এটা আবার পরবর্তীতে অন্য বোর্ডে আসছে, বুঝছো? এই জন্য এটা আরেকবার দিয়ে দিছি, বুঝছো? যে এরকম কিন্তু একটাই হয়েছে, বুঝছো? এক ব্যালট বিপ্লব বলা হয়েছিল। কেন? শোষণের বিরুদ্ধে জনগণের রায় দিয়েছিল বলে। চট্টগ্রাম এবং দিনাজপুর বোর্ডে আসছিল কত? 21 এবং 19। আর ওটা যখন পড়ছি ওটা আলাদা বোর্ড ছিল। দেখো এরপর বলছে 59 কত সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল? আমরা এর আগে এমন একটা কোশ্চেন পড়ছিলাম যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে চূড়ান্ত মর্যাদা দেওয়া ছিল কত সালে? ওটা 1956 সালে ছিল। তাহলে বলতেছে রাষ্ট্রভাষা হিসেবে চূড়ান্ত মর্যাদা দেওয়া হয় কত সালে? এটা আনসার হচ্ছে কি 1956 সালে কি করা হয়েছিল? চূড়ান্ত মর্যাদা দেওয়া হয়েছিল। এরপর 60 নম্বরটা দেখো। 60 বলছে যে 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হওয়ার কারণ কোনটি? বলছে 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হওয়ার কারণ কোনটি? বলছে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের কারণে, কেন্দ্রীয় সরকারের পতনের কারণে, মুসলিম লীগের পতন, কেন্দ্রীয় সরকার মুসলিম লীগের বিবাদ। দেখো 60 নম্বর বলতেছে যে 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হওয়ার কারণ কোনটি? কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার কি করেছিল? ষড়যন্ত্র করেছিল বলে কি 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান হয়েছিল। ঠিক আছে, তার মানে 60 নম্বরের আনসার হচ্ছে ক। এরপরে 61 নম্বর বলছে যুক্তফ্রন্ট কয় সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেছিল? দেখো যুক্তফ্রন্ট 14 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেছিল। তাহলে হচ্ছে 61-র আনসার হচ্ছে গ। ঠিক আছে, 61-র আনসার
গ যুক্তফ্রন্ট হচ্ছে 21, হ্যাঁ গ 14, যুক্তফ্রন্ট হচ্ছে 14 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেছিল। ঠিক আছে, এবার আমরা মেবি এই অধ্যায়ের লাস্ট কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, লাস্ট কোশ্চেন আমরা এবার পড়বো হচ্ছে 62 নম্বর। দেখো 62 নম্বর বলতেছে যে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বারবার দায়িত্ব রদবদলের কারণ কি হলো মুসলিম লীগের ষড়যন্ত্র, কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র, যুক্তফ্রন্টের শরিক দলের কোন দল? দেখো বলছে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বারবার দায়িত্ব রদবদলের কারণ কি? মুসলিম লীগের ষড়যন্ত্র। হ্যাঁ, মুসলিম লীগ ষড়যন্ত্র করেছিল বলেই যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বারবার দায়িত্বের একটি রদবদল ঘটেছিল। ঠিক আছে, এরপর হচ্ছে মুসলিম লীগের ষড়যন্ত্রের কারণে, হ্যাঁ মুসলিম লীগের ষড়যন্ত্রে, তারপর হচ্ছে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র, হ্যাঁ কেন্দ্রীয় সরকার ছিল, সেই কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে কি যুক্তফ্রন্ট মন্ত্রিসভার বারবার কি রদবদল হয়েছিল। তারপর বলতেছে যে যুক্তফ্রন্টের শরিক দলের কোন দল? না, যুক্তফ্রন্ট কেন্দ্রিক যে দলগুলো ছিল তাদের মধ্যে কোনো কোন্দল ছিল না, তাহলে হচ্ছে 3 নম্বর হচ্ছে না। তার মানে 62 রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। তার 62 রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। দেখো 1 ও 2 কোথায় আছে? ক। তাহলে নিচের কোনটি সঠিক? 1 ও 2। তার মানে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার বারবার দায়িত্ব রদবদলের কারণ হচ্ছে মুসলিম লীগের ষড়যন্ত্র আর হচ্ছে কেন্দ্রীয় সরকারের কি ষড়যন্ত্র। এই দুইটা কারণে হচ্ছে মুসলিম লীগের কি রদবদল হয়েছিল। তো ঠিক আছে, আমাদের 11 অধ্যায়ের টাইপ এখানে শেষ। মূলত আমাদের 11 অধ্যায়ের টোটাল টাইপ ছিল হচ্ছে 5টা। আমরা 5টা টাইপে ভাগ করে 11 অধ্যায়টা শেষ করছি। যদিও 11টা অধ্যায় হচ্ছে অনেক তথ্যবহুল, আমি যেভাবে তোমাদেরকে এই সাজেশনটা দিলাম আশা করি এগুলোর মধ্যে তোমরা কমন পাবা, এর বাইরে তোমাকে আর কিছু পড়া লাগবে না। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো। নতুন একটি কোনো অধ্যায় এবং কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হয়ে যাচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।